হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যে দেশেই আছেন না কেন সুস্থ আছেন। আমি তাসনিমিনা। তো অনেক আপুরাই বলছেন যে আমি লাস্ট ভিডিওগুলোতে একটু ডাউন হয়ে আছি। হ্যাঁ, সিচুয়েশন এখানকার আসলে তেমন একটা ভালো না, তো অবশ্যই একটু মন খারাপ হচ্ছে। বাট তারপরেও আজকে আমি একটু সালোয়ার কামিজ পরেছি, কানে দুল পরেছি, একটু রেডি হয়ে আপনাদের সামনে এসেছি যাতে আমাকে দেখে মনে না হয় যে আমরা একটু ডাউন হয়ে আছি। বাট আসলে যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সেই পরিস্থিতিতে আমাদের আসলে অ্যাডজাস্ট করে চলতে হবে, কিছু করার নেই। ইনশাল্লাহ এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। একটা ভিডিও, একটা ইনফরমেশন ভিডিও বলতে পারেন, ইউটিউব রিলেটেড। যে অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে ইউটিউবটা স্টার্ট করতে হয়, কিভাবে ইউটিউবের প্রত্যেকটা স্টেপ, রিকোয়ারমেন্ট কি কি। তো সবকিছু মিলিয়ে আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য শুট করছি। সো যাতে যারা নতুন ইউটিউবার, যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন, তারা যাতে বুঝতে পারেন যে আসলে কি কি রিকোয়ারমেন্ট দরকার। স্টেপে যেটা আছে, ইউটিউবে চ্যানেল স্টার্ট করার জন্য আপনাকে একটা জিমেইলে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউটিউবে লগ ইন করতে পারবেন। ইউজুয়ালি সবাই আমরা এভাবেই লগ ইন করে থাকি এবং অন্যান্য চ্যানেলে যে আমরা সাবস্ক্রাইব করি, সো ওই অনলাইনে মেলের মাধ্যমে যে আমরা লগ ইন করি, তার কারণেই আসলে আমরা কিন্তু অন্যান্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারি। আদারওয়াইজ আমরা যদি ধরেন কোনো একটা লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে না ঢুকি, তাহলে আমরা কিন্তু সহজে ওই পেজটাকে বা লিঙ্কে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করতে পারি না। সো মেন স্টেপ যেটা হয় যে ইউটিউব খোলার জন্য, ইউটিউবে স্টার্ট হওয়ার জন্য আমাদের ফার্স্টে একটা জিমেলে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই জিমেলের অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউবে লগ ইন করতে হবে। নাম্বার সেকেন্ড স্টেপ, ইউটিউবে আপনি যদি চান আপনার চ্যানেলটাকে পার্সোনাল একটা চ্যানেল হিসেবে রাখবেন, কোনো ধরনের কমার্শিয়াল চ্যানেল আপনি করতে চাচ্ছেন না, তাহলে আপনি যে কোনো ভিডিওই আপলোড করতে পারেন, সেটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিছুই নেই। সো আপনি আপনার প্রাইভেট চ্যানেল হিসেবে সেটাকে আপনি চালাতে পারেন। সেকেন্ড, আপনি যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে চান, আপনি যদি চান আপনার চ্যানেলটা অফিসিয়ালি ইউটিউব থেকে আসুক, অফিসিয়াল হয়ে, দেন আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। তার মধ্যে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 4000 আওয়ার ভিউ, একটা টাইমিং থাকে 4000 ওয়াচ টাইম। সো এই 4000 আওয়ার, আসলে 4000 আওয়ার ওয়াচ টাইমটা আপনাকে অতিক্রম করতে হবে। সেকেন্ড, আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে। অ্যান্ড থার্ড, যেটা এখন অনেক সময় কাজ করে না, বাট ইউটিউব আপনার চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি মনিটরিং করবে লাস্ট 1 ইয়ার পর্যন্ত। যেদিন থেকে আপনি আপনার চ্যানেলটা স্টার্ট করবেন সেদিন থেকে 1 বছর পর্যন্ত আপনার কি পরিমাণ কন্টেন্ট আপনি এখানে আপলোড করছেন, কি পরিমাণ রেগুলারিটি আপনার আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে ইউটিউব আপনাকে অফিসিয়াল, আপনার চ্যানেলটাকে অফিসিয়াল করবে। অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু কিভাবে ইউটিউবে ইনকাম করা যায়, কি খুব ফাস্ট কোনো ওয়ে আছে কিনা। আসলে ইউটিউবে যদি টার্গেট থাকে যে আপনার ইনকাম করতে হবে, তাহলে এটা আসলে ভালো প্ল্যাটফর্ম না, কারণ আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু পাবেন না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই 4000 আওয়ার আপনি কমপ্লিট করতে পারবেন এবং 1000 সাবস্ক্রাইবার হবে এবং চ্যানেলটার একটা মিনিমাম একটা ডিউরেশন থাকবে, জাস্ট লাইক 6 মাস, 7 মাস, 8 মাস, অ্যাটলিস্ট এই একটা টাইম পিরিয়ড তার কন্টিনিউ চলতে হবে। সো আসলে কেউ যদি ভাবেন যে ইউটিউব স্টার্ট করার সাথে সাথে ইনকাম স্টার্ট হয়ে যাবে, তাহলে এটা আপনাদের ভুল ধারণা, এটা কখনোই হবে না। আর একটা এই 4000 আওয়ারটা কমপ্লিট করার জন্য প্রত্যেকটা ভিডিওর আপনার অনেক ভিউজ হতে হবে, লাইক 4000 ভিউজ, 5000 ভিউজ, অর 1000 ভিউজ, 100K ভিউজ। এখন আসি চ্যানেল নিয়ে। সো চ্যানেলে যেটা হয়, এখন যারা নতুনভাবে মনিটাইজ হচ্ছে, আগে যারা মনিটাইজ হয়েছে অনেক ইজি ছিল ইউটিউবে মনিটাইজেশন করাটা চ্যানেলকে, বাট এখন অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ইউটিউব ঠিক করছে। সো এখন যে রিসেন্টলি যে একটা স্টেপ তারা সেট করেছে, সেটা হচ্ছে যে একটা চ্যানেলের মেন ক্যাটাগরি থাকতে হবে, যে আপনার চ্যানেলটা কিসের উপরে।
ডেইলি লাইফ ব্লগের উপরে, ট্রাভেলের উপরে, এডুকেশনাল, কিডস। সো আপনি যে সবকিছু একটা জিনিস, আপনি যদি সবকিছু একটা চ্যানেলের মধ্যে আনার চেষ্টা করেন, যেমন আপনি মেকআপ ভিডিও দিচ্ছেন, আপনি ট্রাভেল ভিডিও দিচ্ছেন, আপনি ভ্লগ করছেন, আপনি কুকিং পারেন সেটারও ভিডিও আপনি এখানে আপলোড করছেন, তাহলে আপনার ভিউয়ার্স যারা দেখবে আপনার এই চ্যানেলটা, তারা কনফিউজ হয়ে যাবে যে আসলে আমি কাকে ফলো করছি, কি দেখার জন্য ফলো করছি। যদি আপনি ডেইলি লাইফ ব্লগ শুরু করেন, তাহলে যেটা হয় যে আপনি হয়তো আপনার ডেইলি লাইফে যা যা অ্যাক্টিভিটিস আপনি করছেন সেটা আপনি দেখাচ্ছেন, তো মানুষের একটা ধারণা থাকবে যে আপনার ডেইলি লাইফটা নিয়ে আমরা আসলে এই চ্যানেলটাই দেখবো আপনাকে। যেমন ধরেন আপনি যদি ট্রাভেল রিলেটেড চ্যানেলটা ওপেন করেন, যেমন আমার চ্যানেলটা হচ্ছে ট্রাভেল রিলেটেড। সো আমি বেসিক্যালি যেটা করি, এভরি উইকে আমি ট্রাভেল করি, সো ওই ট্রাভেলের এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং ওভাবেই আমার চ্যানেলটা স্টার্ট হয়। তো এখন যেহেতু আমি ট্রাভেল করতে পারছি না, তো আমি আমার চ্যানেলের কোয়ারেন্টাইন টাইমটাতে কিভাবে আমি স্পেন্ড করছি সেটার কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শ্যুট করছি, কারণ ইউটিউব থেকে একটা রুলস থাকে যে আপনার চ্যানেলটা রেগুলারিটি থাকতে হবে। তো যেটা হচ্ছে এখন সবাই মোটামুটি যে চ্যানেলেই কাজ করছে, যে টপিকের উপরে কাজ করছে, সবাই বাসায় থেকেই কাজটা বেশি করার চেষ্টা করছে। যাদের আউটডোর অ্যাক্টিভিটিসের চ্যানেল, তারাও এখন বাসা থেকে করার চেষ্টা করছে, কারণ চ্যানেলটা আমাদের কন্টিনিউ রাখতে হয়। এটা যেটা হয় যে আপনার যদি একটা রেগুলারিটি থাকে চ্যানেলের, তো অবশ্যই সেটা আস্তে আস্তে অনেক ভিউজ পেতে থাকে। তো এটা আমাদের জন্য সুবিধা, যারা আমরা ইউটিউবার, আমাদের ভিউজ যত বাড়বে, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য আমাদের অনেক ইজি হয়ে যাবে আসলে। সো এখন অনেক আপুরা জিজ্ঞেস করতে পারে যে আপু আসলে মনিটাইজেশন কি, চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে, কিভাবে কি হবে। তো সবকিছুই আমি এখন আমার নিজের যে চ্যানেলটা, সেই চ্যানেলটা নিয়ে আমি আপনাদেরকে এখন বলছি যে আমার এই চ্যানেলটা যখন স্টার্ট করি সেটা এবছরের জানুয়ারিতে, বাট এখন জানুয়ারি 20 তারিখ খুব সম্ভবত আমার ফার্স্ট টাইম ভিডিওটা আপলোড করি। তো এখন আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার বেড়েছে এবং ভিউজও আগে আমার ছিল 100-200 ভিউজ, এখন সেটা আমার বেড়ে 3500-4000 ভিউজ হচ্ছে। সো 2 মাসে আমার আসলে অনেক কি বলবো বেড়ে গিয়েছে সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার্স। সো এই প্রসেসগুলো আসলে কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন পিসিতে বসেই আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনটাতে, যে কিভাবে চ্যানেলের মনিটাইজেশন হবে, কিভাবে সবকিছু প্রসেস হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে ডিটেইলে শেয়ার করছি। সো আমি যেটা করছি, আমার নিজের চ্যানেল থেকে দেখাচ্ছি না, আমি আপনাদের জন্য আরেকটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলেই আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। এই যে আমার ইউটিউব চ্যানেল, আমি একটা নতুন চ্যানেল খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল, ইউটিউব স্টুডিও আছে। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করছি। সো একটু টাইম লাগছে আসতে। আচ্ছা, তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আছে ড্যাশবোর্ড, ভিডিও, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স, সাবটাইটেল, মনিটাইজেশন। সো এই যে মনিটাইজেশন টাইটেলটা, তো এটাতে আমি ক্লিক করছি। আমি এতক্ষণ যে আপনাদেরকে মনিটাইজেশনের ব্যাপারে বলতে চাচ্ছিলাম সেটাই হচ্ছে এটা। তো এখানে লেখা আছে যে আপনার চ্যানেলটি এলিজিবিলিটি মানে একটা 4000 আওয়ার ওয়াচ টাইম প্লাস 1 বছরের ডিউরেশন এবং 1000 সাবস্ক্রাইবার, যে কথাগুলোই আমি আপনাদেরকে বলেছি এই কথাগুলো এখানে অ্যাজ এ পলিসি হিসেবে বলা আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু একটা নতুন চ্যানেল, এখানে কোনো সাবস্ক্রাইবার বা ওয়াচ আওয়ার কিছুই নেই। সো এখানে যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনাদের যখন সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, এই বারটাও আপনাদের আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ওয়াচ আওয়ারও বাড়তে থাকবে। সো আর এখানে আপনাদের একটা মেইলের অপশান থাকবে, যে আপনি যখন এলিজিবল হয়ে যাবেন ইউটিউব আপনাকেই মেইলটা করবে, আপনার আসলে তো চিন্তা না করলেও চলবে। সো নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অডিও লাইব্রেরি। সো এই অডিও লাইব্রেরিতে হচ্ছে আমরা যে ইউটিউবের ভিডিওগুলো বানাই, সেগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি কিছু মিউজিক অ্যাড করতে চান, তাহলে এই মিউজিকগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে দেন আপনাদের ভিডিওতে আপনারা অ্যাড করতে পারবেন। আমরা আবার পিছনে ব্যাক করছি। এখানে সাবটাইটেল আছে, কমেন্টস আছে, অ্যানালাইটিক্যাল আছে, ভিডিওস আছে। তো আমি ভিডিওসে আপনাদের সাথে কিছু শেয়ার করছি ডিটেলসে, যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এডিটে আমরা চলে গেলাম। তো ফার্স্টে যেটা হবে, ইউটিউবে আপনি যখনই একটা ভালো ইউটিউব ভিডিও দিবেন, তো এটার রিলেটেড
একটা টাইটেল আপনাকে দিতে হবে এবং টাইটেলটা একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন এবং এরপরে যে ডেসক্রিপশন আছে এটাতে আপনি আপনার মতো ডেসক্রিপশন দিবেন এবং মেন যে একটা পয়েন্ট থাম্বনেলটা অনেকেই আসলে গুরুত্ব দেয় না, বাট এটা একটা খুবই ইম্পর্টেন্ট আছে, কারণ এই থাম্বনেলটাই ছবিটা দেখে আসলে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। সো থাম্বনেলটা অবশ্যই আপনারা খুব অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করবেন। আর ইউটিউবে এরকম 3টা থাম্বনেল এমনি বানানো থাকবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনার ছবি তুলে একটা থাম্বনেল ক্রিয়েট করার। এখানে আরেকটা ফিচার এখন অ্যাড করা আছে, অডিয়েন্স। তো এই ফিচারটা আগে ছিল না। এটা হচ্ছে যে আপনারা এই ভিডিওটাকে কিডস ফ্রেন্ডলি আর আপনারা কিডসদের সাথে শেয়ার করতে চাচ্ছেন না, সো যেটা আপনাদের ভিডিও হবে সেটার উপর বেস করে আপনারা এই অপশনটা দিবেন। আর সেকেন্ড অপশন, মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ অনেকেই আসলে ফলো করে না বা অনেকেই বলে না, কিন্তু এই হ্যাশট্যাগটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো আপনারা এরকম লিখে এন্টার ক্লিক করলেই দেখবেন হ্যাশট্যাগ হিসেবে উঠে যাবে। সো আপনারা মাস্ট হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগে যেটা হয় যে আপনার ভিডিওগুলো সাজেশন হিসেবে মানুষের কাছে পৌঁছতে খুব তাড়াতাড়ি হয়। একে অনেকটা এসইও বলে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি এগুলো নিয়ে আবার ডিটেলসে আবার পরে বলবো। তো আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। তো আমি মোর অপশন আরেকটা পাশে যে থাকবে সেখানে চলে গেলাম। এখানে যে আমি ক্যাটাগরির কথা বলেছি সেই ক্যাটাগরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকে। সো আপনার ভিডিওটা কোন রিলেটেড, এটা কি ফিল্ম রিলেটেড, মিউজিক, ট্রাভেল রিলেটেড, পার্সোনাল ব্লগ, কমেডি, হাউ টু স্টাইল, যেমন আপনাদের কুকিংটা হতে পারে হাউ টু স্টাইল যদি আপনার কুকিংয়ের চ্যানেল করতে চান। সো এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনারা সিলেক্ট করবেন যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়ছে। তারপর আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, যে ল্যাঙ্গুয়েজে আপনাদের ভিডিওটা হবে। তো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সো আমি বাংলায় ক্লিক করছি। সো মোটামুটি ওভারঅল এই জিনিসগুলো ফলো করলেই আপনার ভিডিওগুলো ভালোই হবে। তো আমি এখন মোটামুটি সব কিছু আপনাদেরকে একটু একটা শর্ট ব্রিফ বলতে পারেন, একটু ডিটেলসে বলার চেষ্টা করেছি। সো মোটামুটি আমি সব কিছুই দেখালাম। সো এখানে আরেকটা অপশন আছে অ্যানালাইটিক্স হচ্ছে আসলে আপনার চ্যানেলে কতগুলো ভিউজ হচ্ছে, আপনার কি পরিমাণ চ্যানেলটা গ্রোথ হচ্ছে, এগুলোর কিছু গ্রাফস এখানে দেওয়া থাকে। তো আপনি এগুলো দেখলেও হয়তো বা বুঝতে পারবেন যে কীভাবে আপনার চ্যানেলের গ্রোথ হচ্ছে, এবং এইগুলো আসলে একটু আরও আপনার চ্যানেলটা যখন আরও গ্রো করবে তখন আস্তে আস্তে আপনি এগুলো বুঝতে পারবেন। তো এই ছিল আজকের মোটামুটি একটা টিউটোরিয়াল। আর আজকে আমি এখন আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের সুবিধা হয়েছে যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন। তো পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি কিভাবে স্টেপগুলো পার হতে হবে আপনাদেরকে। সো আশা করি আমার চ্যানেলটা আজকে ভিডিওটা দেখে যারা নতুনভাবে স্টার্ট করতে চাচ্ছেন, যাদের এই ইনফরমেশনগুলো ঠিকমতো এখন বুঝতে পারছেন না যে কি করতে হবে, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটা দেখে যদি একটা আপুরও হেল্প হয় তাহলে আমার আসলে ভিডিওটা বানানোটা সার্থক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি মন নিয়ে থাকবেন। ইনশাল্লাহ আমরা এই পরিস্থিতিটা পার হয়ে আরো সামনে একটা সুন্দর পৃথিবী দেখতে পাবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই আপলোড করব না কেন ভিডিও আপনারা অবশ্যই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।